নমস্কার, চলে এসেছি আপনাদের কাছে আবার একটি নতুন ভিডিও নিয়ে। তাহলে চলুন আজ জেনে নিই ভগবত মহাপুরাণের প্রথম স্কন্দ। গ্রন্থটি মোট 332টি অধ্যায় ও 18,000 শ্লোক সহ দ্বাদশ স্কন্দের সমন্বয়ে গঠিত। বিষ্ণুর যে মানবরূপ কৃষ্ণের প্রতি ভক্তি ভাগবত পুরাণে আলোচ্য, সেই কৃষ্ণের কাহিনী এই পুরাণের দশম স্কন্ধে প্রায় 4,000 শ্লোকে এককভাবে বর্ণিত হয়েছে। এই স্কন্ধটি সমগ্র ভাগবত পুরাণের 1/4 জুড়ে রয়েছে। তাহলে চলুন আজ দেরি না করে প্রথম স্কন্ধ শুরু করা যাক। প্রথম অধ্যায়, সূতের কাছে শৌনকাদি মুনিগণের প্রশ্ন। পূর্বাভাস ভগবান বেদব্যাস সকল বেদের সার সংগ্রহ করার উদ্দেশ্যে মহাভারত প্রণয়ন করেছিলেন। তারপর তিনি বেদান্তের সার সংগ্রহের জন্য এবং দেবর্ষি নারদের উপদেশে মুমুক্ষুদের অনুগ্রহ করার জন্য কল্পবৃক্ষের মতো অভীষ্টপ্রদ শ্রীমদ্ ভাগবত নামক মহাপুরাণ প্রণয়ন করতে প্রবৃত্ত হন। তারই মঙ্গলাচরণ কর্মে উপনিষদ প্রতিপাদ্য পরম ব্রহ্ম পরমাত্মাদি পদবাচ্য ভগবানের লক্ষণ নিরূপণ করার জন্য পরম নীতিকর বাক্য করেছেন, যার থেকে এই জগতের সৃষ্টি স্থিতি ও প্রলয় হয়ে থাকে। কারণ তিনি সমস্ত পদার্থে সম্পদে বিদ্যমান আছেন এবং অসৎ পদার্থ থেকে পৃথক, জড় নয় চেতন রূপে আছেন, পরতন্ত্র নয় স্বয়ং প্রকাশ রূপে আছেন, যিনি ব্রহ্মা অথবা হিরণ্যগর্ভ নন, বাহ্যিক যিনি নিজ সংকল্প মাত্রই ব্রহ্মার নিকটে সেই বেদজ্ঞান প্রকাশ করেছেন, যার তত্ত্ব নিরূপণে জ্ঞানীগুণী পণ্ডিতেরাও স্তব্ধ হয়ে যান, যিনি তেজময় সূর্যরশ্মিতে জলেতে স্থলের এবং স্থলেতে জলের ভ্রম হয়, তেমনি যার মধ্যে তিনি ত্রিগুণময়ী জাগ্রত স্বপ্ন সুপ্রীতিরূপা সৃষ্টি মিথ্যা হলেও অধিষ্ঠান সত্তাতে সত্যের ন্যায় প্রতীত হচ্ছেন। নিজের সেই স্বয়ং প্রকাশ জ্যোতি দ্বারা সর্বদা এবং সর্বত্রভাবে মায়া এবং মায়ার কার্য থেকে সম্পূর্ণ মুক্তরূপে অবস্থিত পরম সত্যরূপে পরমাত্মাকে আমরা ধ্যান করি। মহামুনি ব্যাসদেব রচিত এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে মোক্ষফল কামনা থেকেও মুক্ত পরম ধর্মের নিরূপণ করা হয়েছে। এই পুরাণে শুদ্ধান্তকরণ সৎপুরুষদের জ্ঞাতব্য সেই যথার্থ পরমাত্মা তত্ত্বের নিরূপণ করা হয়েছে, যা ত্রিতাপ জ্বালানাশকারী এবং পরম মঙ্গলদায়ী। তাহলে এখন অন্য কোনো অবলম্বন বা শাস্ত্রের আর কি প্রয়োজন? সুকৃতি পুরুষের যখনই এই পুরাণ শ্রবণের ইচ্ছা জাগে, সেই মুহূর্তেই অবিলম্বে ঈশ্বর তার হৃদয়ে এসে আসন গ্রহণ করেন। হে রসিক ভক্তবৃন্দ, এই শ্রীমদ্ ভাগবত বেদরূপ কল্পবৃক্ষের সুপক্ষ ফল। সুখদেব রূপে তোতা পাখির মুখ নিঃসৃত হওয়াতে এই গ্রন্থ পরমানন্দকায়ী সুধাতে পরিপূর্ণ হয়েছে। এই ফলের মধ্যে গোসা আঠি ইত্যাদি ত্যায্য অংশ একটুও নেই। এই শুধু মূর্তিমান রস। দেহে যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ এই দিব্য ভক্তিরস নিরন্তর পাঠ করতে থাকুন। এই রস কেবলমাত্র এই মর্তভূমিতেই সুলভ্য। শ্রীমদ্ ভাগবত কথার প্রারম্ভ। পুরাকালে একদা ভগবান বিষ্ণু এবং দেবতাদের পরম পুণ্যময় ক্ষেত্র নৈমিষারণ্য শৌনকাদি ঋষিগণ ঈশ্বর লাভের নিমিত্ত সহস্র বৎসরের নিষ্পাদ্য একটি বিশিষ্ট যজ্ঞ করেছিলেন। একদিন সেই ঋষিগণ প্রাতকালে নিত্য নৈমিত্তর হোমাদি কর্ম সমাপ্ত করে সুতকে সমাদরে আপ্যায়ন করে পূজা করেছিলেন এবং তাকে উচ্চাসনে বসিয়ে আগ্রহ সহকারে এই প্রশ্ন করেছিলেন। ঋষিগণ বললেন, হে নিষ্পাপ সুত, আপনি সমস্ত ইতিহাস পুরাণ এবং ধর্মশাস্ত্র বিধিপূর্বক অধ্যয়ন করেছেন এবং ভালোভাবে সেগুলির ব্যাখ্যাও করেছেন।
বেত্তাগণের মধ্যে শ্রেষ্ঠ ভগবান বেদায়ন এবং ভগবানের সগুণ নির্গুণ ব্রহ্মতত্ত্বে অভিজ্ঞ অন্যান্য মুনিগণও যা জেনেছেন, তাদের যে জ্ঞান সেই সবই আপনি যথাযথ অবগত করেছেন। আপনার মন সরল ও শুদ্ধ, তাই আপনি তাদের কৃপা ও অনুগ্রহের পাত্র হয়েছেন। গুরুজনগণ তাদের স্নেহের পাত্র শিষ্যকে গুহ্য থেকে গুহ্যতম তত্ত্ব উপদেশ দিয়ে থাকেন। হে আয়ুষ্মান, এই সব শাস্ত্র, পুরাণ আর গুরুজনদের উপদেশ সকলের মধ্যে কলিযুগের জীবের পরম কল্যাণকারী সহজ সাধন আপনি কি মনে করেন? আমাদের উপদেশ করুন। আপনি সাধু সমাজের ভূষণ। এই কলিযুগে মানুষের আয়ু অল্প, সাধন ভজনে তাদের রুচি এবং প্রবৃত্তিও নেই। মানুষ অলস হয়ে গেছে, তাদের ভাগ্যও মন্দ, বুদ্ধিও তাই অতি সামান্য। সেই সঙ্গে তারা নানা রকম বাধাবিঘ্নে বিপর্যস্ত। শাস্ত্র অনেক, কিন্তু তার মধ্যে কোনো নিশ্চিত সাধন বলা হয়নি। বহুবিধ কর্মের কথা বলা হয়েছে। এছাড়া যেসব এত বিস্তারিত যে তার এক অংশ শোনা বেশ কঠিন। আপনি পরোপকারী। আপনার অভিজ্ঞতায় জীবনের মঙ্গলের জন্য সকল শাস্ত্রের সার্বতত্ত্ব আমাদের বলুন, যাতে আমাদের অন্তঃকরণ নির্মল হয়। হে প্রিয় সুত, আপনার মঙ্গল হোক। যদুবংশীদের রক্ষক ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণের বসুদেবের পত্নী দেবকীর গর্ভে কেন অবতীর্ণ হয়েছিলেন তা তো আপনি জানেনই। আমরা সেই বৃত্তান্ত শুনতে চাই। আপনি দয়া করে আমাদের সেই কাহিনী বর্ণনা করুন, কারণ জীবের মঙ্গল এবং ভগবত প্রেম বৃদ্ধি করার জন্যই ভগবানের অবতার হওয়া। প্রকৃতির বশীভূত জীব জন্ম মৃত্যুর ঘোরচক্রে পাক খাচ্ছে। এই অবস্থাতেও যদি সে কখনো ভগবানের মঙ্গলময় নাম উচ্চারণ করে, তাহলে সেই ক্ষণেই সে মুক্ত লাভ হয়ে যাবে, কারণ স্বয়ং ভগবান ভয় ও ভগবানকে ভয় করে। হে সুত, পরম অনাসক্ত ও শান্ত মুনিগণ সর্বদা ভগবানের শ্রীচরণে স্মরণেই থাকেন। তাই তাদের স্পর্শ মাত্রই জীবকুল তৎক্ষণাৎ পবিত্র হয়ে যায়। কিন্তু বহুদিন ধরে গঙ্গা জলে স্নানাদি করলে তবেই সে পবিত্র হয়। এইরূপ পূর্ণকীর্তি ভক্ত যার লীলা কীর্তন করতে থাকে, সেই ভগবানের কলিদুঃখ পাপহারিণী পবিত্র কীর্তি মুখ্য কোনো ব্যক্তি বা শ্রবণ না করবে। তিনি লীলাচ্ছলেই অবতার ধারণ করেন। নারদাদি মহাত্মাগণ তার উদার কীর্তি কাহিনী গান করেছেন। দয়া করে আমাদের কাছে সে কাহিনী বর্ণনা করুন। হে ধীমন সুত, সর্বসমর্থ প্রভু নিজ মায়াশক্তি দ্বারা স্বচ্ছন্দে লীলাবিহার করেন। আপনি এবার সেই শ্রীহরির মঙ্গলময়ী অবতার কাহিনী বর্ণনা করুন। পূর্ণকীর্তি ভগবানের লীলালহরী শুনতে শুনতে আমাদের কখনো তৃপ্তি হতে পারে না, কারণ রসত্ব শ্রোতার পদে পদে ভগবানের লীলার মধ্যে নব নব রসের অনুভূতি হয়। ভগবান শ্রীকৃষ্ণ নিজেকে গোপন রেখে লোকচক্ষুর সামনে এমন আচরণ করতেন যেন মনে হতো তিনি কোনো সাধারণ মানুষ। যদিও বলরামের সাথে এমন লীলাও করেছেন, এমন পরাক্রমও দেখিয়েছেন যা মানুষের পক্ষে অসাধ্য। কলিযুগে আগত জেনে আমরা এই বিষ্ণু ক্ষেত্রে এক দীর্ঘকাল ব্যাপী যজ্ঞের সংকল্প করেছি। শ্রীহরির কথা শ্রবণের সুযোগ পেয়েছি। এই কলিযুগ অন্তঃকরণের পবিত্রতা বা বীর্যনাশকারী, এর থেকে নিস্তার পাওয়া কঠিন। সমুদ্র পার হওয়ার জন্য যেমন কর্ণধার প্রয়োজন, সেই রকমই কলিযুগের দুষ্ট প্রভাব থেকে নিস্তার পেতে ইচ্ছুক আমাদের কাছে ব্রহ্মা আপনাকে পাঠিয়ে দিয়েছেন। ধর্মরক্ষক ব্রাহ্মণ ভক্ত যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নিজ ধামে গমন করার ধর্ম এখন কাকে আশ্রয় করে রয়েছেন সে কথা বলুন। এই কথার মধ্যে দিয়েই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের প্রথম স্কন্ধের প্রথম অধ্যায় এখানেই সমাপ্ত হলো। নমস্কার।